বিস্ফোরক পোস্ট শুভেন্দু অধিকারী। তৃতীয় দফার ভোটের দিন পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট নাকি নিয়ন্ত্রণ করছে তৃণমূল, এই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, দেখুন কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশ কল্যাণ কমিটি কিভাবে নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছে। তারা আক্ষরিক অর্থে কালীঘাটে একটি কন্ট্রোল রুম তৈরি করেছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ভোটিং প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে বলছে। শান্তনু সিনহা বিশ্বাসের দল কোঅর্ডিনেটর বিশ্বজিৎ রাউত কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশ কল্যাণ কমিটির আহ্বায়ককে পুলিশ কর্মীদের দেওয়া সমস্ত ভোট টিএমসির পক্ষে দিতে বলেছে। এমনকি পুলিশ কর্মীরা তাদের স্বাধীনভাবে ইচ্ছে প্রয়োগ করতে পারছে না এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারা, যাকে তারা ব্যক্তিগতভাবে ভোট দিতে চায়। তিনি আরও বলেন যে এর আগেও চিঠি লিখেছিলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশ কল্যাণ কমিটির সমস্ত কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা উচিত। আপনাদের সেই ভাইরাল অডিও শোনাবো আগে। 13 তারিখে যেখানে যেখানে ভোট আছে, 13 তারিখে যেখানে যেখানে ভোট আছে সেইখানে পুলিশের ভোটটা হচ্ছে 7, 8, 9 এই 3 দিন ভোট হবে। এইদিকে ওইখানে থেকে সেই কালীঘাট থেকে এইগুলো অনেক ব্যাপার ওইখান থেকে, বুঝলেন, ওরা লোক পাঠিয়েছে কায়দা করে অনেক কিছু করবে। আমি ফোনে পরে বলছি। RJT 13 অল STF গ্রুপ মেম্বার, দলনেতা প্রত্যেককে শুভেচ্ছা। গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে আপনারা প্রত্যেকে সৈনিক। আজ সকাল 9টা থেকে যে কার্যক্রম শুরু, সেইগুলো সঠিকভাবে সুশৃঙ্খলভাবে আপনারা দেখে নেবেন আশা রাখি। RJT 13 অল STF টিম গ্রুপ লিডার যিনি কন্ট্রোল করছেন, প্রত্যেকের উদ্দেশ্যে একটা বার্তা। আপনাদের টোটাল গ্রুপ ক্রিয়েট কমপ্লিট, দলনেতার নাম পাওয়া কমপ্লিট, আপনাদের টোটাল ভোটার 901। এখন থেকেই যাকে যা সিরিয়াল দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ কলে সব যোগাযোগ শুরু করুন। যেহেতু দুটো ফেজে ভোট হবে, সেহেতু কে কখন আসবে সেইগুলো রিমার্কসের ঘরে লিখবেন। ধন্যবাদ। রানাঘাট 13 STF টিম, আপনাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে যার যা দায়িত্ব আছে, যত থেকে যত সিরিয়ালের দায়িত্বে আপনাকে পাঠানো হয়েছে, প্রতি 1 ঘন্টা অন্তর সেই সিরিয়াল নাম্বার মেনশন করে কতজনের ভোট হচ্ছে তার একটা রিপোর্ট কন্ট্রোল রুমে দেবেন, এই গ্রুপে পোস্ট করবেন, যাতে করে আমরা বুঝতে পারি যে কতজনের ভোট হলো এবং কতজন বাকি আছে। সেক্ষেত্রে আমরা ভোটার প্রয়োজনে ইউনিট কনভেনরের সাথে যোগাযোগ করে যেটা করার আমরা করব। আপনারাও ভোটারদের সাথে টেলিফোনে যোগাযোগ রাখুন। গ্রুপ লিডার যারা আছেন ইউনিট ওয়াইজ তাদের সাথে লিয়াজও রাখুন। খুব গুরুত্ব সহকারে প্রতিটা ব্যাপার এনশিওর করবেন। যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। মঙ্গলবার রাজ্যের তৃতীয় দফার ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ওই দিনই বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে 2টি অডিও পোস্ট করে বিরোধী দলনেতা দাবি করছেন যে রাজ্য বা কলকাতা পুলিশের কর্মীরা কাকে ভোট দেবে তা নিয়ন্ত্রণ করতে চাইছে এবং সেটা নিয়ন্ত্রণ করতে চাইছে রাজ্যের শাসক দল। তাদের সমস্ত ভোট যাতে তৃণমূলে যায় তার জন্য রীতিমতন নজরদারি চালানো হচ্ছে। শুভেন্দুর দাবি, এর জন্য কালীঘাটে কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্থানীয় স্তরে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নজরদারি চালানো হচ্ছে। কলকাতা ও রাজ্য পুলিশ কর্মীদের ওয়েলফেয়ার কমিটির 2 সদস্যের নামও উল্লেখ করেছেন তিনি। এরপরই কমিশনের দৃষ্টি আকর্ষণ করে শুভেন্দুর আর্জি, নির্বাচন প্রক্রিয়া যতদিন চলছে ততদিন কলকাতা ও রাজ্য পুলিশ কর্মীদের ওয়েলফেয়ার কমিটির কার্যকলাপের উপরে নিষেধাজ্ঞা জারি করা হোক। আপনাদের শোনাবো তৃণমূল কাউন্সিলর অরুণ ব্রহ্ম, তিনি কি বলছেন। প্রথম কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে অভিযোগ অধিকারী হয়ে গেছে। তিনি এই নির্বাচনে যে ওনার দল পরাজিত হচ্ছেন তার এই ব্যর্থ অভিযোগের প্রমাণ। প্রথম কথা, এই পোস্টাল ব্যালটের ভোট বলেন বা ভোটের দিন ইভিএম মেশিনের ভোট, পুরোটা কন্ট্রোল করে নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশন রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নয়, নিয়ম মেনেই হয়। এবার শুভেন্দু অধিকারী কী করে জানলেন যে পুলিশ রাজ্য সরকারের পুলিশ কন্ট্রোল করছে? তার পোস্টাল ব্যালট যিনি ভোট দেবেন তিনি নিজের মতো করে নিজের বাড়িতে বসে ভোটটা দেন পোস্টাল ব্যালট দিয়ে। আপাতত অসুস্থ ব্যক্তিদের বাড়িতে গিয়ে ইভিএম মেশিন নিয়ে যাওয়ায় ভোটের দিন, তাও
ইন প্রেজেন্স অফ দি নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি। সুতরাং এই বেবুনিয়াদ অসত্য অভিযোগের কোনো জবাব না দেওয়াই ভালো। তাও যেহেতু তিনি রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলছেন, শুধু এটাই বলবো যে হতাশার বহিঃপ্রকাশ এত ভোটের আগে বেশি করলে আপনি ভোটের রেজাল্ট বেরোতে বেরোতে হতাশা পাগলই হয়ে যাবে। এদের অভিযোগ না করে পোস্টাল ব্যালট যে ভোট দেবেন তিনি একমাত্র দেখবেন, তিনি ছাপ মেরে তিনি সিল করে দিবেন। তো দেখবেন কে আর কার হাতে দেবেন? নিশ্চয়ই রাজ্য সরকারের কোনো কর্মচারী হাতে দেবেন না। সে নির্বাচন কমিশনের প্রতিনিধি যেখানে দিতে বিষয়ে জমা দিয়ে দেবেন। তাই পোস্টাল দেখার কোনো চান্সই নেই। আর যদি তাই হয় তো ওরা তো ক্ষমতায় রয়েছে নির্বাচন কমিশন, তারা তদন্ত করুন না কেন? এই বেবুনিয়াদ অভিযোগ করার কোনো মানে হয় না। আসলে শুভেন্দু বাবু বুঝে গেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা 95% ক্ষেত্রেই তৃণমূলের পক্ষে ভোট দেবেন, ওদের পক্ষে ভোট যাচ্ছে না, তাই তিনি এই জন্য অসার অভিযোগ। 95% সরকারি আধিকারিকরা ভোট এই কারণে দেবেন যে পশ্চিমবঙ্গের উন্নয়নের তো সামিল তারাও, শুধু সরকারি কর্মচারী না, তার বাড়ির লোকেরা রয়েছে। আমি একজন পুলিশ কর্মচারীকে একজন সরকারি কর্মচারী হিসেবে দেখছি কেন? এই রাজ্যের নাগরিক, তার তো পরিবার রয়েছে, তার পরিবারের লোক দেবেন কোনো না কোনোভাবে বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্পতে উপকৃত হবে। দেখুন, সমস্ত তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ নয়, সরকারের বিরুদ্ধে ক্ষোভ নয়। প্রত্যেকটা কর্মচারীর মধ্যে চাওয়া পাওয়া থাকে। সেই চাওয়া পাওয়া নিয়ে অনেক সময় অনেক রকম ক্ষোভ বলবো না আমি, মনের মধ্যে একটা আবেদন অনুদান অসন্তোষ থাকতেই পারে, এটা ট্র্যাডিশন। দেশের বিজেপি সরকারের বিরুদ্ধে কি আর্মিদের একটা অংশের ক্ষোভ ছিল না, অসন্তুষ্টি ছিল না? স্বাভাবিক তো। আমাদের পুলিশ কর্মচারীদের যেভাবে মমতা ব্যানার্জি সরকার বিভিন্ন সহায়তা করছে, এর আগে কখনো সেটা হয়নি। সিপিএমের যেমন শেষের দিকে একবার পুরো বিদ্রোহ শুরু হয়ে গেছে। অর্থাৎ আমাদের রাজ্যের কর্মচারীদের তাদের কোনো চাওয়া পাওয়া নিয়ে মনে কোনো অসন্তোষ থাকতে পারে, সেটা রাজ্য সরকারের আলোচনার মাধ্যমে মিটে যায়। শুধু এটাকে আমি বিদ্রোহ বলা মানে তিনি এত অন্যায় কথা বলছেন। আমাদের একই পরিবারে 5-6জন সদস্য থাকলেও তো অনেক সময় অনেক চাওয়া পাওয়া নিয়ে অসন্তোষ, পরিবারের প্রতি গার্জেনের প্রতি বিক্ষোভ নয়, তার মনের পাওনাটা প্রকাশ করা। সেটাকে পরিবারের গার্জিয়ান যেমনভাবে পারেন সেটাকে তিনি সেভাবে নিয়ন্ত্রণ করে। আমাদের রাজ্যের নেত্রী সে সঠিকভাবে করছেন, কিন্তু শুভেন্দুবাবুর ইচ্ছে মতো সেটা হচ্ছে না বলেই তিনি হতাশাই কথাগুলো করছেন। শুভেন্দু অধিকারী যে অডিও পোস্ট করেছেন সেই ভাইরাল অডিও শোনাবো আপনাদের আরো একবার। 13 তারিখে যেখানে যেখানে ভোট আছে, 13 তারিখে যেখানে যেখানে ভোট আছে সেইখানে পুলিশের ভোটটা হচ্ছে 7, 8, 9 এই 3 দিন ভোট হবে। এইদিকে ওইখানে থেকে সেই কালীঘাট থেকে এইগুলো অনেক ব্যাপার ওইখান থেকে, বুঝলেন, ওরা লোক পাঠিয়েছে কায়দা করে অনেক কিছু করবে। আমি ফোনে পরে বলছি। RJT 13 অল STF গ্রুপ মেম্বার, দলনেতা প্রত্যেককে শুভেচ্ছা। গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে আপনারা প্রত্যেকে সৈনিক। আজ সকাল 9টা থেকে যে কার্যক্রম শুরু, সেইগুলো সঠিকভাবে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।